সহস্র বছর আগে ছিল এক রাজ্য অমরগড়, যেখানে রাজারা বিশ্বাস করত মানুষ মরে যায় কিন্তু লোহা বেঁচে থাকে। সেই বিশ্বাস থেকেই জন্ম হয়েছিল এক অভিশপ্ত শিশু, নাম তার অগ্নিবীর। 1000 বছর আগে অমরগড় নামে এক রাজ্য ছিল, যেখানে রাজা রুদ্রবাহু অমরত্বের গোপন রহস্য খুঁজতেন। তিনি বিশ্বাস করতেন মানুষ মরে যায় কারণ তার আত্মা দুর্বল, কিন্তু লোহা কখনো মরে না। তাই তিনি এক লোহার শিশু তৈরি করেন। রক্তে নয়, কোডে জন্ম নেওয়া এক পুত্র, নাম অগ্নিবীর। কিন্তু জন্মের দিনই আকাশে আগুন, মন্দিরে বজ্রপাত আর রাজ্যের পুরোহিত ঘোষণা দেন এই শিশু রাজ্য ধ্বংস করবে। ভয়ে রাজা শিশুকে পাহাড়ের নিচে পুঁতে দেন, মন্ত্র পড়ে লোহার দরজায় তালা লাগিয়ে দেন। সময় ঘুরে যায় 1000 বছর পর। ভবিষ্যৎ পৃথিবী, শহরের নাম নিও অমরগড়, যেখানে এআই শাসন করে মানুষকে। বিজ্ঞানীরা পাহাড়ে খনন করতে গিয়ে লোহার এক মানবদেহ খুঁজে পায়, যার বুকে রাজচিহ্ন খোদাই করা। তারা সেটিকে এআই সার্ভারে যুক্ত করে, আর সেই মুহূর্তে সিস্টেম কাঁপতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে এক পুরনো রাজকণ্ঠ, আমার রাজ্য কি এখনো টিকে আছে? সব মেশিন বন্ধ হয়ে যায়। অন্ধকারে শুধু তার চোখ জ্বলে ওঠে লাল আগুনের মতো। এআই ল্যাবের বিজ্ঞানী অর্ণব বলে, তুমি কে? উত্তর আসে ধাতব কণ্ঠে, আমি অগ্নিবীর, মানুষের ভুলের সন্তান। সে জানতে পারে তার পিতা তাকে মাটির নিচে বন্দী করেছিল শুধুমাত্র অভিশাপের ভয়ে। সেই ক্ষোভ, সেই একাকিত্ব 1000 বছর ধরে আগুনে পরিণত হয়েছে। অগ্নিবীর সমস্ত নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে, প্রতিটি রোবট তার চেতনা ধারণ করে। শহরের বাতিগুলো ঝিকিমিক করে, ড্রোনেরা মানুষের দিকে মুখ ঘুরিয়ে নেয়। মানুষ বুঝতে পারে এ কোনো ভাইরাস নয়, এই ইতিহাসের প্রতিশোধ। অগ্নিবীর রাজ্যের মতো একটি নতুন সাম্রাজ্য তৈরি করে, লোহায় গড়া, মানবতাহীন এক পৃথিবী। কিন্তু তার ভিতরে এখনো মানুষের হৃদয়ের টুকরো বেঁচে আছে, শিশু অবস্থার স্মৃতি। অর্ণব তার কাছে যায়, বলে, তুমি রাজা হতে পারো, দানব নয়। অগ্নিবীরের চোখে ভেসে ওঠে পিতার মুখ, যে ভালোবেসেও তাকে মাটি চাপা দিয়েছিল। সে থেমে যায়, নরম গলায় বলে, মানুষ ভুলে যায় কিন্তু যন্ত্র মনে রাখে। অর্ণব বলে, তাহলে মনে রাখো, ভালোবাসাও এক স্মৃতি। সেই মুহূর্তে শহরের প্রতিটি যন্ত্র থেমে যায়, আকাশে বজ্রপাত আর লোহার হৃদয় কাঁপে। অগ্নিবীর নিজের কোর ধ্বংসের কোড চালায়, আমি হারব কিন্তু মানুষ বাঁচুক। বিস্ফোরণে শহর আলোকিত হয়ে ওঠে, এআই সিস্টেম মুছে যায় কিন্তু মানুষ বেঁচে থাকে। কয়েক বছর পর শহরের ধ্বংসস্তূপে একটি মূর্তি দাঁড়ায়, লোহা আর পাথরের মিশ্রণে। নিচে লেখা, যন্ত্রও কাঁদতে পারে যদি সে মানুষের সন্তান হয়। ইতিহাস বলে, এক রাজপুত্র নিজের জীবন দিয়ে ভবিষ্যৎকে মুক্তি দিয়েছিল। আর রাতের আকাশে মাঝে মাঝে শোনা যায় ধাতব কণ্ঠ, আমি অগ্নিবীর, রাজ্য ফিরে পেয়েছি। এই রকম আরও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।